হ্যালো বন্ধুরা, আমি অর্পিতা আর বৃষ্টি ওয়ার্ল্ডে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আগের ব্লগটা ঠিক যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে আজকের ব্লগটা শুরু হয়েছে। তো শ্বশুরবাড়ির পাশেই আমার মাসির বাড়ি। মা ভাবছিল আমাকে দেখেই চলে যায়, তো মাসি খবর পেয়ে গেছে, এখন না আসলে কি আর হয়, বোনের সঙ্গে দেখা করতে হবে। তো ওই জন্য মাকে নিয়ে চলে আসলাম। আজকের দিনটা এখানে থাকবো রাতের বেলা, ওই জন্য একটু রাত করে এসেছি। এইদিকে দেখো, আমি আসার সঙ্গে সঙ্গেই বৌদি মাসি দুজনে মিলেই রান্নাবান্না শুরু করে দিয়েছে। মা ওইদিকে মেসের সঙ্গে দাদাদের সঙ্গে বসে বসে গল্প করছে। বিয়ের আগে এখানেই আমি বেশিরভাগ টাইমটা আসতাম, কারণ আমার তো দিদা দাদু নেই, তো ওই জন্য মাসির বাড়িতেই আসতাম। তো অনেক গল্প হয়েছে সবার সঙ্গে, গল্প টল্প করে খাওয়া দাওয়া করে রাতের বেলা দেখো আমরা ঘুমিয়ে পড়েছি, মানে শুয়েছি। শোয়ার পরেও এত গল্প, সবাই অনেক রাত হয়েছে আমাদের ঘুমাতে ঘুমাতে। গুড মর্নিং। আমি তো অনেকটা সকালবেলায় উঠেছি, তাও 8টা বেজে গেছে। আর আমার বাবান দেখো এখন 9:30 বাজে, এখনও পর্যন্ত ঘুম থেকে ওঠেনি। শাশুড়িমা আসার সময় বলে দিয়েছিল সকাল সকাল আসবে, এত কিছু রান্না করে রেখেছি, তো ওই জন্য আর কি। কিন্তু আমিও ভেবেছিলাম চাটা খেয়ে চলে যাব, তবে না খেয়েই যে যেতে দিচ্ছে না। তো চাটা খেয়ে নিয়েছি আমরা ফ্রেশ ট্রেশ হয়ে। আর দাদা চলে গেছিলো বাজারে, বাজার করে নিয়ে আসলো। বৌদি ওইদিকে রান্নাবান্না করছে, তো 10টার মধ্যেই হয়ে যাবে। দাদাও স্কুলে চলে যায় তো 10টার দিকে, তো বলছে খাওয়া দাওয়া করে তারপরেই ছাড়বে, তার আগে আর ছাড়বে না। মাসিদের বাড়ি আমার বরাবরই ছোটোবেলার থেকে খুবই ভালো লাগে। ওদের সবার সঙ্গে আমার বন্ডিংটাই একদমই অন্যরকম, আর অন্যান্য আত্মীয় যারা আছে তাদের থেকে। তো মাসিদের বাড়িতে এত সুন্দর একটা গোলাপ গাছ, মানে আমার তার মনই মানছিল না কখন ফুল তুলবো কখন ফুল তুলবো। তো সকালবেলা উঠে কিন্তু আমি অলরেডি ফুল টুল তুলে নিয়েছি। তারপর দাদাকে বললাম ডালও কেটে দিয়েছি ডিমাপুর নিয়ে যাবো জন্য। তো এইদিকে দেখো আমার মা সকাল সকাল স্নান করে নিয়েছে। আমি এত সকালে স্নান করি না, আমার না এত সকাল সকাল স্নান করতে একদমই ভালো লাগে না, এমনিতেই আমার যা সর্দির প্রবলেম। তো মাসির বাড়িতে আমার 2 দাদা, কালকে রাতে তো ছোটো দাদার ঘরে খেয়েছিলাম, আর আজকে এই বড় দাদার ঘরে। তো বৌদি সকালবেলা সেদ্ধ ভাত রান্না করেছে, সবাই বাচ্চারা স্কুলে যাবে, তো আমাকে বলছে ভাত খাওয়ার জন্য। এমনিতেই 10টার ভাত খেয়ে চলে যাব, কতবার আর খাওয়া যায় বলো তো, এত আদর এই বাড়িতে আসলে। এই জন্যই তো বারবার আসতে মন চায় মাসির বাড়িতে। তো মাসির বাড়িতে অনেক কিছু আছে, হাঁস মুরগি গরু, আর আমার বাবা এগুলো দেখে এত পাগল। বাড়িতে এসে পড়েছি মাসি বাড়ি থেকে 2 দিন হলো, এখনও কান্নাকাটি করে, মা তোমার মাসি বাড়িতে নিয়ে চলো, আমি ছাগল নিয়ে আসবো, তারপর হচ্ছে হাঁস নিয়ে আসবো, এইসব। আজকে আমি খুবই ব্যস্ততার মধ্যে ভয়েস বসাচ্ছি। তো আজকে হচ্ছে এক জায়গায় ঘুরতে যাব, যেটা তোমরা নেক্সট ব্লগে অবশ্যই দেখতে পারবে। তো এখন এই যে 10:30 বাজে, ওইদিকে বৌদির রান্নাবান্না কমপ্লিট। কালকে রাতে আসার পরই দাদাকে বলেছিলাম সবজি খেতে নিয়ে যাওয়ার জন্য। তো দাদার তো একদমই সময় নেই, এই বাড়িতে এটা ওটা অনেক কাজ আর কি। তো এইদিকে মাসি নিয়ে এসছে, মাসি বৌদি মা আমি 4 জনে মিলে বাচ্চাদেরকে নিয়ে দেখো জমিতে চলে এসেছি সবজি টবজি তোলার জন্য। আর জানো তো এখানে না পাম্প সেট আছে, ছোটোবেলায় যখন আসতাম পাম্প সেটে কত স্নান করতাম আমি আর দাদা। এসে সেই সব কথাগুলো আর কি মনে পড়ছে। এইদিকেই দেখো কত সুন্দর শাক, শাক দেখে এত শাক তুলতে ইচ্ছে করছে, আমার বর বলছে শাক তুলে নিয়ে আসো। এইগুলো হচ্ছে মাসিদের জমি, যেগুলো ছোটদা চাষ করে। ব্যাগ ভর্তি করে সবজি পাঠিয়ে দিয়েছে আমার শ্বশুর বাড়ির জন্য। মা তো কিছুই নিয়ে যায়নি, মা মাসি বাড়ি থেকে আসার পরই চলে গেছে, কেননা ওই যে মার দোকান আছে, কোথাও গিয়ে শান্তি পায় না, সারাদিন শুধু দোকান দোকান নিয়েই চিন্তা করে। মা চলে যাবার জন্য এখন থেকে আমার মনটা একটু খারাপ লাগছে, কিন্তু আমার থেকে না মার মনটা আরও বেশি খারাপ লাগছে, কারণ আমি তো এই বাচ্চাদের নিয়ে থাকবো, এদিকে ওইদিকে ব্যস্ত থাকবো, তবে মা সব থেকে বেশি মিস করে আমাদেরকে। মা তো সারাক্ষণ একাই থাকে। আর তার মধ্যে না ভাবান কিছুতেই যেতে দিতে চাইছে না মাকে, বলছে আমাদের ট্রেনে তুলে দিয়ে তারপর তুমি যাবে, তার আগে যাবে না। ওই জন্য না মা যাওয়ার সময় বাবানকে সরিয়ে দেওয়া হয়েছিল, বাবান দেখলে খুব কান্নাকাটি করবে, আর তখন তো মার মনটা আরও বেশি খারাপ হবে। তো এই যে জমির থেকে চলে আসলাম, এখন বৌদির রান্নাবান্না আগেই হয়ে গেছে, আমরা যাওয়ার আগেই। তো বললাম যে জমির থেকে এসেই খাই। তো এইদিকে অনেক কিছু রান্না করেছে, কিন্তু সকালবেলা চা মুড়ি পেট ভরে খেয়েছি, তো ওই জন্য এখন আর খেতে ইচ্ছে করছে না। 10টা বাজে মোটে, কোনো রকমে আর কি একটু খেয়ে যে চলে আসলাম টোটো করে। এখন বাড়িতে গিয়ে অনেক কাজ করতে হবে, সেই কালকে কতগুলো জামা কাপড় মা ধুয়ে দিয়েছিল, আরও জামা কাপড় আছে, সেগুলো আমাকে ধুয়ে দিতে হবে। তো আমি এখন এই যে যাচ্ছি মাকে বাসে তুলে দিতে। আর মাকে তুলে দিয়ে এসে তারপরে যে স্নান করলাম, বাচ্চাদেরকেও স্নান করালাম। কালকের জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, আজকেরগুলো জানি না শুকোবে কিনা, তবে বেশ ভালোই রোদ দিয়ে। এখন দুপুরে খাওয়া দাওয়া করে তারপর একটু ঘুমাবো। তো এই যে অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম। আমি তো ঘুম থেকে উঠে গেছি, বাবানও আজকে তাড়াতাড়ি উঠে গেছে, তবে ছোট এখনও ওঠেনি। বাবান তো এখানে আসলেও তাড়াতাড়ি উঠে পড়ে, আর আমাদের বাড়িতে গেলেও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে, শুধু ডিমাপুরেই একটু ভালো করে ঘুমায়। ওখানে থাকলে তো আর এই বাড়ি যাওয়ার টেনশন থাকে না, পড়াশুনো থাকে। এখানে আসার পর তো পড়াশোনা কোনো বালাই নেই, একদম শুনতে চায় না আমার কথা।
ওই ঘুমানোর টাইমটাই শুধু আমার সঙ্গে থাকে। বাবা তো ঘুম থেকে উঠেই বাজারে চলে গেছে। ভাবছিলাম বাবাকেই বলবো কথাটা, দেখি বাবা নেই। তারপর শাশুড়ি মাকে গিয়ে বললাম, মা আমাকে একটা কুর্তি কিনে দেবে? মা বলছে চলো তাহলে বাজারে যাই রেডি হয়ে। তো আমি আর তাড়াতাড়ি করে ঝটপট রেডি হয়ে নিলাম, ছোটোকে ঘুম থেকে তুলে, কেননা বাড়িতে কেউ নেই, সবাইকে নিয়েই যেতে হবে। বাবান তো এর আগের দিনও বাজারে গিয়ে কী কী কিনে এনেছিল, আজকেও ঠাম্মির সঙ্গে বায়না করছে কী কী নাকি কিনে দিতে হবে। বাবান তো সবার কাছেই আবদার করে, ওই জন্য ও সবার কাছেই পায়। আর ছোটো তো এখনও আবদার করা শেখেনি, ওই জন্য ও বাবানের থেকে একটু কমই পায়। তো এইদিকে দেখো আমাদের বাজার করা হয়ে গেছে, বাজারে গিয়ে বাবার সঙ্গেও দেখা, একসঙ্গে আর কি বাজার টাজার করলাম। ওই আমার জন্য একটা 3 পিস কিনে নিয়ে আসলাম। যেদিন আমি কুর্তিটা পরবো সেদিনে একবারে তোমাদেরকে না হলে দেখাবো। তো এই যে বাবান আর ছোটো দুজনে, একজন হেলিকপ্টার আর একজন গাড়ি এনেছে। আর বাবা না আসলে খুব মিষ্টির দোকানের জিনিসগুলোই বেশি পছন্দ করে। তো এই যে মালপোয়া, তারপর ওই ক্ষীরের পাটিসাপটা, এইগুলো এনেছিল। তারপর রাতের বেলা খাবার দাবার করে এই যে আমরা চলে আসলাম বিছানাতে 3 মা ছেলে মিলে। তো চলো ঘুমিয়ে পড়ি। ব্লগটাকে এখানে শেষ করছি, আবার ফিরে আসবো কালকে একটা সুন্দর নতুন ব্লগের সঙ্গে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।